এলাম আজকে। কাল থেকে তো মানে বৃষ্টিটা হয়নি, একটু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু বলবো গাছপালা সব ভালোই আছে। আর এই যে জল ফল দেখেন না, বর্ষার জল গাছে কাল বিকালে দিয়েছি, দেওয়ার পরে দেখেন সব বর্ষার জল তুলে রেখেছি এগুলো গাছে দেওয়ার জন্য। ভাবলাম যাই একটু গাছপালা দেখে আসি। আর গাছের মধ্যে এখন তো বৃষ্টি বর্ষা ধরে কোনো কিছু এখন পাড়ার মতন কিছু নেই। সফেদা গাছের মধ্যে দেখেন না কত গুড়ি গুড়ি সফেদা হয়ে আছে। বৃষ্টির মধ্যে কিছু খাবারও দিতে পারছি না, ভাবছি কিছু খাবার দিলে সফেদাটা মোটামুটি ভালো হবে, জানেন তো। স্প্রেটাও করবো কি বৃষ্টির জলের মধ্যে, তাও করা যায় না। দেখি কি করি, করতে তো হবে কিছু। আর এদিকে দেখেন না, নয়নতারা গাছটা কেটে দিয়েছিলাম, এই দেখেন এখন ফুল ফুটতে আরম্ভ করে, একটা দুটো করে ফুল হচ্ছে। আর সব কেটে দিয়ে এখানে ফেলেছি, এখনও দেখেন না এখানে ফুল উঠছে। আর কি বলি বলেন তো এখানেও ফুল উঠছে, দেখে তো সত্যি ভালো লাগছে। আর সব পাতা পুতা দিয়ে দেখেন না গাছের মধ্যে ভরছি, কেন বৃষ্টির জলটা ছিল না, যাতে পাতাগুলো সব একদম পচে যাবে। পচে যাওয়ার পর তারপরে যদি এক মুঠ করে যদি খাবার দিয়ে দিই, তাহলে সেগুলো কিন্তু গাছের পক্ষে উপকার করবে, ভেতরে থাকবে, অসুবিধা নেই। তারপরে এসে দেখেন না কতগুলো, এই দেখেন ফুল তুললাম। এই যে দেখেন চকচকে বেগুনটা, ছোট হতে পারে কিন্তু কি সুন্দর চকচকে বেগুনটা হয়েছে, জানেন তো। ভাবলাম বড় হলে কেমন হবে জানি না, তো দুটো বেগুন তুলে নিলাম, জানেন তো। আজকে প্রথম কুমড়ো গাছের একটা কুমড়ো ফুল হয়েছে। তারপরে একটুখানি এই যে নিম পাতা, এই বেগুনটা তুললাম, তার জন্য একটু নিম পাতাও তুলে নিলাম। আমার থাক, এগুলো একটা ব্যবহার হয়ে যাবে। বেগুন তুললে নিম পাতা দরকার হয়, জানেন তো। আমার বেগুন দিয়ে নিম পাতা দিয়ে খেলে খুব ভালো লাগে। আর এইগুলো সব গাছপালা দেখেন না, এখন বৃষ্টির মধ্যে যত গাছ বাছিয়ে তুলতে পারছি, আর কি বলি দেখেন না। পুদিনা গাছগুলো দেখেন কি সুন্দর, মানে বড় বড় পাতা হয়েছে, ভাল লাগছে। কিন্তু আবার এক সময় দেখবেন শীতের দিন এলে বা ছোটো ছোটো পাতা হয়ে যায়, তখনই অসুবিধা হয়ে যায়। সেই পাতাগুলো ব্যবহারও করা খুব একটা যায় না, কেন ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি পাতা হয়ে যায় না। আর এখন দেখেন না কয়েকটা বীজ এইগুলো দিয়েছিলাম, আস্তে আস্তে সব ফুটছে। বৃষ্টির মধ্যে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এখানে শাক দেখেন না, পালং শাকটা এদিকে এবার জল পেয়েছে, দেখেন পুরো নষ্ট হয়ে গেছে। কি বলি বলেন তো, মাটিটা একদম নরম হয়ে আছে। আজকে একদম জল দেওয়া চলবে না, যেটুকু হোক। বর্ষার দিনে তো আমরা বাঁচাতে পারি না, গাছপালা খুবই কষ্ট হয়, কিছু করার নেই। কিন্তু ধনে পাতাটা সাইডে রেখেছি বলে একবার খাওয়া হয়ে গেল, দ্বিতীয়বার আবার ধনে পাতাগুলো বসিয়ে দিয়েছি। গাজর কয়েকটা আছে, যা হোক বৃষ্টি বর্ষার মধ্যে। আর এখানে মূলো শাক দেখেন না, মূলো শাক তো আছেই,